হোলি স্পেশাল মুগ ডালের জিলাপি, আরও সেই মেদিনীপুরের স্পেশাল জিলাপি। হোলি মানে মিষ্টির দরকার। ঘরে থাকা এক বাটি মুগ ডাল দিয়ে এমন মিষ্টি একবার তৈরি করে দেখুন, খেতে তো বেশ ভালো লাগে। যেমন রসালো সেই রকম নরম তুলতুলা। খাওয়ার পর বিশ্বাসই হবে না যে এইটা দোকান থেকে আনা হয় নাই, আরও নিজে হাতে তৈরি করা হয়েছে মুগ ডালের জিলাপি। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব হোলি স্পেশাল মেদিনীপুরের সেই বিখ্যাত মুগ ডালের জিলাপি। এই রেসিপিটা আপনাদের সাথেই শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। মুগ ডালের জিলাপি তৈরি করার লেগে এখানে আমি 200 গ্রাম মুগ ডালকে একটু শুকনো কড়াই লেড়ে আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বেশ সুন্দর করে ভিজিয়ে দিয়েছি, কারণ শুকনো কড়া একটু লেড়ে নিলে মুগ ডালের যে গন্ধটা থাকে না, হালকা করে লাড়তে হবে, নাহলে আরও পুড়ে যাবে। এরপরে এটা বেটে নেব, সেই লেগে একটা মিক্সির জার নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। অল্প করে জল দিব, নালে বাটা যাবে না, বাটার মতো জল দিচ্ছি। একদম মিহি করে বেটে নিব। এখানে আমি মুগ ডালটাকে বেশ সুন্দর করে বেটে নিয়ে চলে আসছি। এরপর একটা জায়গার মধ্যে ঢেলে দেখাচ্ছি। এই যে মুগ ডালটা ভিজিয়ে রেখে বেটেছি তো, সেই লেগে গন্ধটা বেশি সুন্দর উঠেছে। কাঁচা যদি ভিজিয়ে রাখতাম তাহলে গন্ধটা মুগ ডাল উঠতো। সেই লেগেই বলছি আপনারা একটু ভেজে আর বেটে নেবেন, আবার পুরি ফেলবেন না। এরপর দিয়ে দিচ্ছি এলাচের দানা। আমি আগে থেকে বীজগুলো বার করে একটু বেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা লয়, এটাতে জিলাপিটা নরম হবে আর রসটাও বেশ সুন্দর ঢুকবে। ছোট্ট 1 চামচ। এরপর হাত দিয়ে বেশ সুন্দর করে এটা একটু ফিটিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা আর এলাচটা দিয়ে বেশ সুন্দর করে লেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমার মুগ ডালের জিলাপির জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন হাত দিয়ে তুলে আপনারাকে দেখাচ্ছি। একদম যে খুব মোটা করেছি তাও নয়, আর খুব যে পাতলা করেছি তাও নয়। দেখুন হাতে করে তুললে তুলাও যাচ্ছে, আবার দিয়াও যাচ্ছে না, মানে গলে গলে যাচ্ছে। এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর এটা একটা ধারে রেখে আর জিলাপির জন্য রসটা তৈরি করে নেব। জিলাপির রস মাঝারি হয়। আমি যে বাটিটা ম্যাপ করে দিচ্ছি চিনি, ওই বাটিটার মাপ করে দিয়ে দেবো জল সমান সমান। জল চিনিটাকে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে গলিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো ফুটিয়ে আমি জিলাপির জন্য রসটা তৈরি করে নিয়েছি। এরপর ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে কেশর থাকলে কেশরও দিতে পারেন, আরও যদি এলাচের গন্ধ বেশি ভালো লাগে খেতে তাহলে এলাচও দিতে পারেন রসের মধ্যে। মুগ ডালের জিলাপিগুলো ভাজার লেগে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি গরম হতে। আর এইদিকে যে আমি মুগ ডালের ব্যাটারটা তৈরি করে নিয়েছি ওইটা আমি একটা বোতলের মধ্যে পুরি দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্যাকেটেও তৈরি করতে পারেন, একটু কোনটা ফুটা করে, যেমন হচ্ছে নুনের প্যাকেট, আটার প্যাকেট, তেলের প্যাকেট, যেটা খুশি। আমার কাছে এটা ছিল বলে আমি এটা দিয়ে করছি। আর এটা দেখুন ঢাকাটাকে একটু বড় করে ফুটা করে দিয়েছি দেওয়ার মতো। দেওয়ার পর এই ব্যাটারটা আমি এটার মধ্যে বেশ সুন্দর করে কুড়ি দিচ্ছি। কতটা সুন্দর কুড়ানো যাবে জানি না, আগেই বলছি বেশ সুন্দর। ফুটাটা অনেকটাই সরু, আস্তে আস্তে করে কুড়াবো। এখানে দেখুন আমার সব মুগ ডালের ব্যাটারটা ছোট বোতল বলে ঢুকে নাই, অল্প রয়ে গেছে। এরপর বেশ সুন্দর করে মুখের ঢাকাটা কেটে দিচ্ছি। বন্ধুরা আপনাদের কাছে সেই তেল দেওয়ার চুঙি থাকলে ওটা মুখটার মধ্যে ঢুকিয়ে ওটার উপরে দিবেন, চট করে এই দেখবেন বোতলের মধ্যে ভরা যাবে। আর আমি এই বোতলটা নিয়েছি, আপনাদের কাছে সেই জলের যে
10 টাকা করে বোতলগুলো পাওয়া যায়, ওটা দিয়েও তৈরি করতে পারেন সুবিধা মতো। এগুলো যখন দেবো তখন উনানের তাপটা হালকা করে রাখবো, নাহলে আমরা দিতে পারবো না। এরপর ছোট ছোট শেপ করে দিয়ে দিচ্ছি। মুগ ডালের জিলাপি এইরকম ছোট ছোট হয়। বেশ সুন্দর করে কয়েকটা দিয়ে দিয়েছি, আর একদমও তাপটা হালকা রেখেছি। উল্টে দিচ্ছি, উল্টিয়ে পাল্টে একদম যে কালার করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো, যেমন মুগ ডালের জিলাপি বলে বোঝা যায়। 2 থেকে 1 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে নিচ্ছি, তুলবো আর গরম রসের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মুগ ডালের জিলাপির শেপ এইরকমই হয়। হয়তো দোকানদারের মতো শেপ হয় নাই, কিন্তু কোনো অংশে কিন্তু শেপে কম হয় নাই। গরম রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি, তাহলে রসটা ঢুকে যাবে। বাকি জিলাপিগুলো আমি ওই একইভাবেই তৈরি করব। তেলটাকে প্রথমে ঠান্ডা করব, নালে তো আমরা দিতে পারবো না শেপটা। প্রথমের মুগ ডালের যে জিলাপিগুলো আমি দিয়েছিলাম, ওইগুলা শেপগুলা ঠিকঠাক করে হয় নাই। এগুলা দেখুন, এগুলা শেপগুলা দেখুন, বেশ সুন্দর হয়েছে। এগুলাও আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবকটা মুগ ডালের জিলাপি ভেজে নিয়েছি। বেশ সুন্দর করে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে আমি গোটা 5 মিনিটের মতো রেখে এখানটা বাগিয়ে দিচ্ছি। খানিকক্ষণ মুগের জিলাপিগুলো রসের মধ্যে ডুবিয়ে রাখার পর আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর জিলাপির মধ্যে রস ঢুকে গেছে, আর সেই রকম নরম তুলতুলা হয়ে গেছে। আমরা তো দোকানদারও লয় যে 1 জামবাটি রস থাকবে, তাহলে এটা আরও একদম জিলাপিগুলো ফেপে যেত। এরপর একটা প্লেটের মধ্যে সব জিলাপিগুলো আমি তুলে বেশ সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। হোলি মানেই মিষ্টি মুখের দরকার। ঘরে থাকা 1 বাটি মুগ ডাল দিয়ে এমন করে মুগের জিলাপি তৈরি করে দেখুন, সেই মেদিনীপুরের স্পেশাল জিলাপি। একবার তো খেয়ে দেখুন, নালে বুঝবেন কি করে ইয়ার স্বাদ কতখানি। আরও জিলিপি বাজার থেকে কিনে খেতে হয় বেশি দাম দিয়ে। কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি, তার আগে আপনারাকে দেখাই। দেখুন বন্ধুরা, যেমন নরম সেই রকম রসালো। আমরা তো আমাদের এখানে দেখবেন একটু মরমরা জিলাপি খাই, এটা হচ্ছে পুরো অন্যরকম নরম জিলাপি। মুখে দিলে মিলে যাচ্ছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার মুগ ডালের জিলাপি রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।